একজন প্রাপ্তবয়স্ক মানুষের সাধারণত কি কি কারণে শ্বাসকষ্ট হয়ে থাকে, আমরা সেই সাথে আমরা এটাও জানবো যে আসলে ফুসফুস এবং ফুসফুসের বাইরের বা শ্বাসতন্ত্রের বাইরের কোনো কারণে শ্বাসকষ্ট হয় কিনা। হ্যাঁ, আমরা এতক্ষণ যেটা বললাম যে শ্বাসকষ্টটা বেসিক্যালি ফুসফুস এবং ফুসফুস রিলেটেড জিনিসপত্রের কারণেই হচ্ছে, কিন্তু একজন কার্ডিওলজিস্ট হিসাবে আমরা যেটা দেখি যে আমাদের হার্ট এবং ফুসফুস দুইটা কিন্তু খুব কাছাকাছি থাকে, এবং যে কোনো একটাতে যদি কোনো প্যাথোলজি হয়, যে কোনো একটাতে যদি কোনো সমস্যা হয়, যেমন আমার প্রতিবেশীর বাড়িতে কিন্তু আগুন লাগলে আমার বাসায়ও কিন্তু সেটা একটা প্রভাব আসবে। তো এই জন্য হার্ট এবং লাংস অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড এবং ফুসফুস কিন্তু দুইটা খুব কাছাকাছি থাকে, দুইটা ফুসফুসের মাঝখানে হৃৎপিণ্ডটা থাকে। এজন্য আমাদের এই হৃৎপিণ্ডটা যেহেতু দুইটা ফুসফুসের মাঝখানে আছে এবং এই ফুসফুসের সাথে হৃৎপিণ্ডের একটা কানেকশন আছে। আপনি জানেন যে ভায়া দুইটা ব্লাড ভেসেল মানে রক্তনালীর মাধ্যমে আমাদের ফুসফুসের সাথে হৃৎপিণ্ডের একটা কানেকশন আছে। এই কানেকশন থাকার কারণে যখনই আপনার হৃৎপিণ্ডে কোনো প্রবলেম দেখা দেয়, যে কোনো সমস্যা, আমাদের হৃদরোগ, যে কোনো ধরনের হৃদরোগেই কিন্তু আমাদের শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। কারণ হচ্ছে যে এই হৃৎপিণ্ডের সাথে ফুসফুসের যে একটা কানেকশন এবং দুইটা যে খুব কাছাকাছি আছে, এজন্যই হচ্ছে কিন্তু একটা একটাকে খুব বেশি ইনফ্লুয়েন্স করে। এজন্য আপনি দেখেন যে সাধারণত আমাদের শ্বাসকষ্ট আমরা যেসব হৃদরোগী নিয়ে ডিল করি এর মধ্যে ইসকেমিক হার্ট ডিজিজ একটা জিনিস আছে। ইসকেমিক হার্ট ডিজিজের পরে কি হয়, একটা ইসকেমিক কার্ডিওমায়োপ্যাথি হতে পারে, অর্থাৎ হার্টটা উইক হয়ে যায়। এই উইক হার্টটাও কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। এছাড়া আপনার যদি জন্মগত হৃদরোগ হয় সেটাও আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। যদি হার্টের মাসেলে কোনো প্রবলেম হয়, অর্থাৎ হার্টের মাংসপেশিতে যে কার্ডিওমায়োপ্যাথি হয়, হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি অথবা ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, সেগুলোও কিন্তু শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। হার্টের এনি স্ট্রাকচার ফ্রম আউটার টু ইনার, আপনি যদি এভাবে চিন্তা করেন যে হার্টের বাইরে যে আবরণ আছে, এই আবরণে যদি কোনো প্রবলেম হয়, অর্থাৎ হার্টের আবরণের মাঝখানে যদি পানি জমে, আমরা এটাকে পেরিকার্ডিয়াল ইফিউশন বলি, সেটাও কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। তাহলে হচ্ছে হার্টের যে কোনো রোগ, হার্টের ভালভে যদি কোনো অ্যাবনর্মালিটিস হয়, যেমন আপনি জানেন যে রিউমেটিক হার্ট ডিজিজ যেটাকে আমরা বলি, সেখানে মাইট্রাল ভালভে অথবা অ্যাওর্টিক ভালভে প্রবলেম হয়, সেটাও কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। অর্থাৎ হার্টের যে কোনো ডিজিজই কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতেছে। এছাড়াও আপনার বাইরে কি আছে, আমি আগেই বলছি যে হার্টের দুই পাশে দুইটা ফুসফুস আছে। ফুসফুসের যে কোনো সংক্রমণে অথবা ফুসফুসের যে কোনো স্ট্রাকচারের যে কোনো ডিজিজেই কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে প্রেজেন্ট করে। সেটাও যদি আমি বাইরে থেকে ভিতরে বলি, ফুসফুসের আবরণে যদি কোনো প্রবলেম হয়, প্লুরাল ইফিউশন মানে ফুসফুসের আবরণে যদি পানি জমে, সেটাও কিন্তু শ্বাসকষ্ট নিয়ে আসে। ফুসফুসের যে প্যারেনকাইমা আছে, স্ট্রাকচার, ভিতরে যে কোর স্ট্রাকচার আছে, সেখানে যদি কোনো সমস্যা হয়, যেমন ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ অথবা যদি কোনো লাং কার্সিনোমা অথবা নিউমোনিয়া হয়, সেটাও কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। এছাড়া যদি ফুসফুসের নালীর কথা চিন্তা করেন, সবচেয়ে কমনলি আমাদের কাছে যেটা হয় যে ফুসফুসের নালীর যে শ্বাস প্রশ্বাসের যে রাস্তাটা, এটা যখন সংকুচিত হয়ে যায়, সেটাকে আমরা অ্যাজমা অথবা সিওপিডি বলি। এই দুইটা রোগ কিন্তু আমাদের কাছে ইনভেরিয়েবলি শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। আর তাছাড়া হচ্ছে ফুসফুসের উপরের দিকে যে নালী আছে, মোটা নালী, সেখানেও কিন্তু যদি কোনো ধরনের অবস্ট্যাকল হয়, সেটাও আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করে। অর্থাৎ হার্ট এবং ফুসফুস এর যে কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয়, সেটা কিন্তু আমাদের কাছে শ্বাসকষ্ট নিয়ে প্রেজেন্ট করতে পারে।